আগুনের লেলিহান শিখা আর মুহুর্মুহু গর্জনে প্রকম্পিত গোটা মধ্যপ্রাচ্য। মরুভূমির তপ্ত বালু কেবল বারুদের গর্জনে ভারী, যেখানে প্রতি মুহূর্তে বদলে গেছে ইতিহাসের গতিপথ। এক সময়ের দুর্ভেদ্য প্রতিরক্ষাবহ খড়কুটোর মতো উড়ে গেছে পাল্টা আঘাতের ঝড়ে। যুদ্ধের দাবানল যখন সীমান্ত ছাপিয়ে অলিগলিতে ছড়িয়ে পড়েছে, তখন শক্তির দম্ভ ফিকে হয়ে এসেছে রক্ত আর ধ্বংসের বাস্তবতায়। আধুনিক যুদ্ধের সব সমীকরণ ওলটপালট করে দিয়ে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বর্তমান বিশ্ব। অপারেশন রোরিং লায়ন শুরু করে ইরানকে কাবু করতে চেয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, কিন্তু পাল্টা আঘাতের তীব্রতায় খোদ ইসরায়েলের অর্থনীতি চলে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রতি সপ্তাহে 940 কোটি শেকেল বা 300 কোটি ডলারের বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে তেল আবিব। রেড অ্যালার্টের কারণে স্থবির জনজীবন, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানায় জনবল সংকট আর স্থবির সাপ্লাই চেইনের কারণে মুখ থুবড়ে পড়েছে উৎপাদন খাত। পর্যটন কেন্দ্রগুলো পরিণত হয়েছে ভুতুরে জনপদে, আর বিনিয়োগকারীরা তল্পিতল্পা গুটিয়ে প্রস্তুতি নিয়েছেন দেশ ছাড়ার। অর্থনীতিবিদদের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে শেকেলের মানপতন ও মুদ্রাস্ফীতি হয়ে পড়বে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণহীন। রণক্ষেত্রেও দৃশ্যপট পাল্টেছে দ্রুত। ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে হিমশিম খেয়েছে। পেন্টাগনের মজুতে থাকা টোমাহক ও SM-3 ইন্টারসেপ্টর মিসাইল আশঙ্কাজনক হারে ফুরিয়ে এসেছে। ইউক্রেন যুদ্ধে প্যাট্রিয়ট মিসাইলের বড় অংশ খরচ করে ফেলায় ইরানের হামলা ঠেকাতে লজিস্টিক চ্যালেঞ্জে পড়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে IRGCর ট্রু প্রমিস 4 অভিযানে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর ও যুদ্ধজাহাজে হামলার পর সরে যেতে বাধ্য হয়েছে USS আব্রাহাম লিঙ্কন। এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত 6 জন মার্কিন সেনা নিহত এবং 18 জন গুরুতর আহত হয়েছেন, যদিও ইরানের দাবি নিহতের সংখ্যা আরও অনেক বেশি। ইরানি হামলায় ইসরায়েলের বেত শেমেশে 9 জন নিহতের পাশাপাশি সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিও আক্রান্ত হয়েছে। কাতার, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোতেও বৃষ্টির মতো পড়েছে ইরানি মিসাইল। খামেনির মৃত্যুর পর শাসন পরিবর্তনের যে স্বপ্ন ওয়াশিংটন দেখেছিল, তা হয়তো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইরান দমে যাওয়ার বদলে উল্টো রণকৌশল বদলে সরাসরি মার্কিন ও ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেওয়ার পথ ধরেছে। সব মিলিয়ে এক দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ যুদ্ধের চোরাবালিতে আটকে গেছে পশ্চিমের এই দুই মিত্রদেশ। আয়েশা আক্তার, ATN বাংলা।